ধরেন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসছে, কি ঘটবে? সারা বাংলাদেশের জনগণ ফুলের মালা নিয়ে যায় শেখ হাসিনাকে বরণ করার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করবে। পুলিশ প্রশাসন, আনসার, র্যাব, বিজিবি, আমলা টামলা যারা আছে তারা শেখ হাসিনাকে সেলুট দিতে দিতে পায়ের জুতা হয়ে ফেলবে। বিএনপি বাংলাদেশ থেকে পালায়া যাবে। এনসিপি প্রাণের ভয়ে বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর জামাত তো আগে থেকেই ভয় তার ভিতরে আছেই যে শেখ হাসিনা আসলে তাদেরকে ফাঁসি দিবে, তখন তারা বলবে আমার ভুল হয়েছে, তাই না? মানে এই ধরনের স্বপ্নই তো দেখতেছে শেখ হাসিনা রেখে যাওয়া এতিম পোলাপান। এই ঘটনা ঘটবেই তারা মনে মনে চিন্তা ভাবনা করে আছে যে হাঙ্কের মা শেখ হাসিনা আসবে আর যা যা বললাম এই ঘটনাগুলো ঘটবে। শেখ হাসিনা চেয়ালে ক্ষমতায় বসবে, তখন চেয়ার ফাঁকা থাকবে, শেখ হাসিনা সেই চেয়ারে পাশা নরম করে বসিয়া গরম গরম বক্তৃতা ছাড়বে। স্বজন হারানোর বেদনা জানি, জুলাই আগস্টে যতগুলো মানুষ মারা গেছে এগুলো আওয়ামী লীগের কোনো লোকজন মারে নাই, শেখ হাসিনা কাউকে মারার নির্দেশ দেয় নাই, এগুলো মারছে জঙ্গিরা। আবারও আমরা সেই নাটক দেখব, নাটক কম করো প্রিয়, তাই না? এই স্বপ্নতে দেখতেছে আওয়ামী লীগের রেখে যাওয়া এতিম পোলাপান গুইলা। তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হইয়া ঠাস করে ঘুম থেকে উঠে তারা কি দেখবে সেইটাই আমি আপনাদের ক্লিয়ার করে বুঝা দিতেছি। শেখ হাসিনা বাংলাদেশে আসবে। ধরেন শেখ হাসিনা যদিও বাইসা নাই, আমি এর আগে মেলা প্রমাণ দিছি, বাইসা থাকলে সে লাইভে আসতো, তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার সাথে দেখা করতো, শেখ রেহেনা, পুতুল তার সাথে যা দেখা করতো, ইন্ডিয়ায় পালিয়ে থাকা এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তার সাথে দেখা কইরা লাইভে এইসব বলতে পারতো নেতাকর্মীদের, এই যে দেখেন হাঙ্কের নেত্রী এখন পর্যন্ত বাইসে আছে। 3 জন সেনা অফিসারকে, মানে বাংলাদেশ থেকে পালা যাওয়া 3 জন সেনা অফিসারকে ক্যান্টনমেন্টের এরিয়ায় নিয়ে যা রাখছে ভারতের গোয়েন্দা সংস্থা, তারাও তো শেখ হাসিনার সাথে দেখা করে লাইভ ভিডিওতে বলতে পারতো আমরা কিন্তু রেডি আছি, যে কোনো সময় বাংলাদেশে ঢুকবো, সেটাও কিন্তু বলতে পারে নাই। তার মানে শেখ হাসিনা অনেক আগেই জয় বাংলা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। যাই হোক, তারপরে হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে হ্যাঁ শেখ হাসিনা বাইচা আছে, সে বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসলে কি ঘটবে সেইটা আমি করছি, ওরা স্বপ্নে যেগুলো দেখছে সেগুলো কি হবে সেটাও একবারে চেলে বুঝে যাবেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে এই যে পুলিশ প্রশাসন যত প্রোটোকল দিক, যত এই মব রক্ষা করার চেষ্টা করুক যে তাকে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার করা হবে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে, শেখ হাসিনাকে কারাগারে রাখা হবে, এই আইনি প্রক্রিয়ার অপেক্ষা বাংলাদেশের জনগণ করবে না। একবারে চামড়া ছিলে ওই যে পোলট্রি মুরগি দেখছেন না, পোলট্রি মুরগির মতো করে ফেলবে। লিখে রাখেন, একবার লিখে রাখেন, বাংলাদেশের জনগণই এটা করে ফেলবে। তার একটা উদাহরণ দেখি, এই যে জুলাই সিডিআই লেখা নিয়ে আওয়ামী লীগের বড় বড় নারকেল ওয়ালিরা সোশ্যাল মিডিয়ায় এসে জুলাই সিডিআই লেখা শুরু করলো না? নারকেল ওয়ালি কেন বলতেছি সেটা আপনাদের পরে বলতেছি। এই জুলাই সিডিআই বলার সাথে সাথে বিএনপির ছাত্রদলের আবিদ, যুব দলের ওই রাকিব, তারা কি বলছে দেখেন নাই? তার মানে জুলাইকে কটাক্ষ করাই বিএনপি সহ্য করে নাই, বিএনপির লোকজন সহ্য করে নাই, এনসিপি করে নাই, জামাত করে নাই। আর সেই জুলাই যারা গণহত্যা চালাইছে আর গণহত্যার যেই মাদার অফ ম্যাপিয়া শেখ হাসিনা, তাই বাংলাদেশে আসবে, এরা চুপ হয়ে থাকবে? শেখ হাসিনার পক্ষে ছিল পুলিশ প্রশাসন, র্যাব, আনসার, বিজিবি, সিআইডি, গোয়েন্দা সংস্থা, ভারতের সবাই ছিল। তখনই শেখ হাসিনাকে কেউ রক্ষা করতে পারে নাই, শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে। আরে এখন তো পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা তো দূরের কথা, তারা মানে একবার তো চুপ করে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। যদিও আওয়ামী লীগের পক্ষে যদি কাজ করে, শেখ হাসিনার পাঁচাটার পক্ষে যদি কাজ করে, তারপরে চুপ করে থাকা ছাড়া কোনো কিছু করতে পারবে না। সেই জায়গায় শেখ হাসিনাকে তারা রক্ষা করতে পারবে? ধরে নিলাম যে আওয়ামী লীগের সব পুলিশ এখনো আছে, পারবে না। বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক সবাই যায় শেখ হাসিনার দৈর্য ওই যে পোলট্রি মুরগি যেভাবে করে আর কি ধোলাই করে, সেভাবে ধোলাই করবে। আটকানোর কেউ থাকবে না। আর শেখ হাসিনাকে রক্ষা করতে যাবে ওই যে জয় বাংলা স্লোগান দেওয়া, ঝটিকা মিছিল করা যে 2-4 জন আছে, তারাও যদি যায়, তাদেরও একবারে পশ্চাৎ দেশে বাঁশ দিয়ে খাড়া করে রাখবে। জুলাই আগস্টে দেখছিলেন না, অনেককে ঝুলাই রাখছিল, ঠিক এইরকম করে ঝুলাই রাখবে। তাই সাবধান হয়ে যান, স্বপ্ন দেখেন না, হাসিনা আসবে না এতটুকু নিশ্চিত থাকেন। এখন এই যে এক হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আপনাদেরকে বলি। জুলাই নিয়ে যখন যে কথা বলছে, তারে সাধারণ জনগণ থেকে শুরু করে এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে বেশিরভাগই তাদেরকে বাঁশ দিছে। এই যে বুইরা নারকেল ওয়ালি একটা আছে না,
বুড়া নারকেল ওয়ালি, মানে প্রথম যাই জুলাই সিডিআই লিখছে, দেখছেন তারে কিভাবে ধরছে। যুব দলের সভাপতি একবারে ডিরেক্ট বাঁশ দিয়ে দিছে নিজের দলের এমপি নীলুফার চৌধুরী মুনিকে জুলাই নিয়ে কটাক্ষ করার জন্য নিজের দলের এমপিকে ছাড় দেয় নাই। আবার এই জুলাইকে সিডিআই বলার কারণে ছাত্র দলের আবিদ ডিরেক্ট বলছে একবারে কিন্তু ছিঁড়া ফেলে দিবে, বোঝেন নাই। আবার ওই যে রাজশাহী ইউনিভার্সিটির আম্মার, সে আবার কিন্তু ঘোষণা দিয়ে দিছে। এনসিপির পক্ষ থেকেও কিন্তু বলছে, জামাতও কিন্তু নীরবে ঠিক দেওয়া মানে শুরু করছে, বোঝেন নাই। অর্থাৎ জুলাইকে নিয়ে যারা কটাক্ষ করতেছে তাদেরকেই ছাড় দিচ্ছে না, আর জুলাই যারা গণহত্যা চালাইছে তার আবার মাস্টার মাইন্ড, মানে মাস্টার অফ মাথা, সে যখন আসবে তাকে ছাড় দেওয়া কথা বলবে, তাকে ছাইড়ে দিবে, বলবে আসেন আইনের দ্বারস্থ হন, আপনি জামিন লন, আইনি প্রক্রিয়ায় আপনার বিচার হবে, আপনি যদি নিরপরাধ হন আপনি ছাড়া পাবেন। এইগুলো মৌখিক কথা, মৌখিকভাবেই থেকে যাবে। ওই যে রুমিন ফারনা বলছে না যে তার দেশে আসতে কোনো আইনি বাধা নেই, নাই আইনি প্রক্রিয়া সে জামিন চাইতে পারে পারে। আপনি জামিন চাওয়া পর্যন্ত তো আদালতে যাওয়া লাগবে শেখ হাসিনার, নাকি যাওয়া লাগবে না? কোন দিক দিয়ে আসবে? ধরেন হচ্ছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে তিনি নামলেন, ল্যান্ড করলেন, মাননীয় সাবেক ওই অতীতের স্বৈরাচারী প্রধানমন্ত্রী নামলেন এয়ারপোর্টে, সেখান থেকে গুটি গুটি পায়ে উঠলেন এসে বুলেট প্রুফ গাড়িতে, সেখান থেকে আবার এসএসএফ প্রোটোকল, পুলিশ প্রোটোকল, এসবি সিআইডি প্রোটোকল দিয়ে তাকে ফুলের মালা দিয়ে আস্তে 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 বরণ করে নিয়ে আসা কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? কোন জায়গায়? ধানমন্ডি 32-এ না কোথায়? যমুনায় না কোন ইয়াতে নিয়ে যাবেন? 5 স্টার হোটেলে নিয়ে যাবেন? বলেন, আপনারাই বলেন, আওয়ামী লীগের যারা আছেন তারাই বলেন কোথায় নিয়ে যাবে? জেলখানায় নিয়ে যাবে, তাই তো? মানে আইন অনুযায়ী, যেহেতু তার আবার ফাঁসির রায় হয়েছে, আইন অনুযায়ী তো জেলখানায় নিয়ে যাবে। আবার অনেকে বলতেছেন গোপালগঞ্জে তার নিজ এলাকায় নিজ বাসা জেলখানা ঘোষণা দিয়ে সেখানে রাখবে। ভাই সেই জায়গা পর্যন্ত তো যাওয়া লাগবে। ধরেন বিএনপি প্রচুর উদার, তারেক রহমান বলল যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে শেখ হাসিনার আইনি প্রক্রিয়ায় বিচার হবে, কোনো মব প্রক্রিয়ায় না। ধরেন তারেক রহমান ঘোষণা দিল, পুলিশ প্রশাসনকে নির্দেশ দিল, বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাইকে নির্দেশ দিল যে সর্বোচ্চ প্রোটোকল এবং প্রোটেকশন দিয়ে শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় নিয়ে যেতে যা করার দরকার আপনারা করবেন। ধরেন তারেক রহমান এই ঘোষণা দিল, তারপরেও কি এয়ারপোর্ট থেকে শেখ হাসিনা বের হতে পারবে আপনাদের মনে হয়? যদি ঘোষণা দিয়ে আসে যে অমুক তারিখে আসতেছি, অমুক তারিখে নামবো, এই যে কিছু কিছু বাঙ্গু সুশীল আছে তারা মানে একটু সোশ্যাল মিডিয়ায় এই যে কন্টেন্ট তৈরি করে বক্তব্য দেওয়ার চেষ্টা করে যে পরিস্থিতি কি সামাল দেওয়া সম্ভব হবে? আসলে সম্ভব হবে না। এবং শেখ হাসিনার হয়তো কোনো টুকরা আপনারা খুঁজে পাইতে পারেন, নাও পাইতে পারেন, আমি এটা ভবিষ্যৎবাণী করলাম, বাকিটা আল্লাহ জানে। নিশ্চিত জেনে রাখেন, এটা নিশ্চিত জেনে রাখেন, সাধারণ জনগণ মানে তার কোনো খোঁজ খবরই রাখবে না, এটা নিশ্চিত রাখেন। এয়ারপোর্ট থেকে সে বের হতে পারবে না। সে যদি কোনো গাড়িতে পুলিশ প্রোটেকশন দিয়ে বের করার চেষ্টা করে তাকে ওখান থেকে, দেখবেন পারবে না, একবারে নিশ্চিত থাকেন। এগুলো কি আমরা বুঝলে কি শেখ হাসিনা বোঝে না? ঠিকই বোঝে। এই জন্য শেখ হাসিনা মাঝে মাঝে ওই অডিও ফাঁস করে চট করে বাংলাদেশে ঢুকতেছি, এই সামনের সপ্তাহে আসতেছি, এই সপ্তাহের মধ্যেই ঢুকে যাব, এই মাসের মধ্যে চলে আসতেছি, জুলাই আর পার হবে না, এই জুলাইয়ের মধ্যেই যাব, আইনি বিচারে প্রক্রিয়ায় দাঁড়াবো, ফাঁসি হলে হবে, এই তো আসছি, এখনই আসছি। সর্বশেষ কি হলো? এই বছরের মধ্যে আসতেছি, এটা আবার ইমেল করে জানাইছে, লাইভেও না ভিডিওতেও না, বোঝেন নাই? অর্থাৎ বাংলাদেশের মধ্যে এই যে কিছু হাদারাম আওয়ামী লীগের ইয়ারা আছে না, এতিম পোলাপানগুলো আছে না, এদেরকে একটু উস্কে দেয় যে তোমরা একটু রাজপথে নামো, তোমরা তো এখন কষ্টে আসো, আর তো আগের মতো চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারো না, কষ্টে আসো, তো রাজপথে নামো, পুলিশ নিয়ে যায় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিক জেলখানায়। কারণ এই যে এখন খাদ্য সংকট অনেক জায়গায়, বন্যা টুন্যার কারণে তারা খাবার টাবার পাচ্ছে না, যদিও রাজনৈতিক দলগুলো বা হচ্ছে এই মানবতার ফেরিওয়ালা যারা আছে তারা যা খাবার টাবার দিচ্ছে আর কি, তারপরে তো কষ্ট, এই কষ্ট আপনাদের হবে না, বোঝেন নাই? পুলিশ নিয়ে যে জেলখানা রাখবে, 3 বেলা ভাত আপনি কনফার্ম পাবেন, নিশ্চিত পাবেন, সেই ব্যবস্থা করে দিচ্ছে শেখ হাসিনা। তাই মাঝে মাঝে এই বক্তব্যগুলো দিচ্ছে। আমরা বুঝতেছি শেখ হাসিনার কি হবে, আর শেখ হাসিনা বুঝতেছে না বাংলাদেশের মাটিতে পা দিলে কি হবে, ঠিকই বুঝতেছে।
তাই শেখ হাসিনা যে আসবে এই স্বপ্ন বাংলাদেশে থাইকে যারা দেখতেছেন তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাদের ভালো একটা বুদ্ধি দেই, একবারে সাচ্চা বুদ্ধি দেই। এতদিন যা বলছি এখন সাচ্চা বুদ্ধি দেই। আপনাদের রাজনীতি করার ইচ্ছা থাকলে বিভিন্ন দলে ভাগ হয়ে যান, ভাগ হয়ে যাইয়া আপনারা রাজনীতি করেন, অথবা নতুন একটা রাজনৈতিক দল তৈরি করেন, সেটা রাজনীতি করেন। কিন্তু ওই যে আপনাদের মা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, ওই যে জয় বা কি জানো এইটা না বইলা অন্য পথ দেখেন, স্বপ্ন দেখা বন্ধ করেন, স্বপ্ন দেশে পরিণত হবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন, আসলে কি শেখ হাসিনা আসবে? আমার তো বিশ্বাস শেখ হাসিনা বাইসে নাই। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ।